সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা থেকে পদত্যাগ করছেন একের পর এক ঊর্ধ্বতন কর্মকর্তা। আজও তালিকায় যুক্ত হয়েছেন অনেকেই। এছাড়া ব্যাপক হারে রদবদলের ধারাবাহিকতায় সেনাবাহিনীর বিভিন্ন দফতরের পাশাপাশি আজও বিভিন্ন বিভাগে পরিবর্তন করা হয়েছে অনেকেই। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। আন্দোলনকারীদের চাপে বাংলাদেশ ব্যাংকের 4 ডেপুটি গভর্নর পদত্যাগ করেছেন। এদের 3 জন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। অন্যজন পদত্যাগপত্র জমা দেন গভর্নর বরাবর। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা সহ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সকাল পর্যন্ত 70 আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। এই কার্যালয়ে 215 আইন কর্মকর্তা ছিলেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির 2 কমিশনার অধ্যাপক ডক্টর শামসুদ্দিন আহমেদ ও কমিশনার ডক্টর রুমানা ইসলাম পদত্যাগ করেছেন। সরকার পতনের পর পরিবর্তনের ধাক্কায় নিজেকে শেষ রক্ষা করতে পারলেন না দুর্নীতির অভিযোগে বারবার অভিযুক্ত শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এক যুগ দায়িত্বে থাকার পর অবশেষে চাপের মুখে এবার পদ ছাড়তে বাধ্য হলেন তিনি। দুপুরে লাকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। এছাড়া পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার হিমাংশু ভৌমিক, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, যান্ত্রিক বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ সেনাবাহিনীতেও মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর মহাপরিচালক, মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTর কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার OVDPর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমকে অপসারণের 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন প্রতিষ্ঠানটির নন ক্যাডার কর্মকর্তা ও তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একটি অংশ। এই দাবির পক্ষে আছে NBR এর দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারাও। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।